আরে এই হাসি বোন, তুই এতদিন পর নদী ধারে এলি যে? আয় সাঁতার কেটে যা। কতদিন থেকে আসিস না। আমি তো ভাবলাম তোর আবার কোনো বিপদ হলো নাকি। কত চিন্তায় ছিলাম জানিস তুই। আর দাদা, তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করো। শোনো দাদা, শোনো, খুশির খবর আছে গো। একটা জব্বর খুশির খবর আছে। আমি দুটো ডিম দিয়েছি গো। খুব তাড়াতাড়ি হয়তো ছানাদের মুখ দেখতে পাবো। তাই তো আমি আসতে পারিনি। কি বলছিস রে তুই বোন? এত বড় খুশির সংবাদটা নাকি তুই আমাকে এতদিন পর দিতে এসেছিস? আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। তোকে আশীর্বাদ করি বোন, খুব তাড়াতাড়ি ছানাদের মুখ দেখতে পাবি। হ্যাঁ দাদা, তবে আমি এবার আসি কেমন? তাড়াতাড়ি গিয়ে আবার ডিমে তা দিতে হবে। তুমি সময় করে এসো কিন্তু আমার বাড়িতে। ডিমটা তো দেখতে হবে নাকি। এসব বলে হাসি সেখান থেকে চলে যায়। আর কুমির খুশিতে আত্মহারা হয়। আসলে হাসি আর কুমিরের ছিল অনেক ভালো বন্ধুত্ব। তারা একে অন্যের উপকার করত। আর ভালো বন্ধু হলেও কুমির তাকে ছোট বোনের মতো দেখতো। আজ কতদিন হলো হাসি বোন আসে না। যাই, গিয়ে ডিমগুলো দেখে আসি কেমন হয়েছে দেখতে। এরপর কুমির হাসির বাড়ির দিকে রওনা দেয়। হাসি তখন ডিম বাসায় রেখে বাইরে খাবার খুঁজতে গিয়েছিল। আজ কতদিন হলো হাসির ডিম দুটো খাওয়ার অপেক্ষা করছি। আজ হাসি বাড়িতে নেই, এই সুযোগ আজও ডিমগুলো খেতেই হবে। দুষ্ট শিয়াল এসব বলে ভীষণ হাসতে থাকে আর হাসির বাড়িতে যায়। আর যেই না ডিমে মুখ দিবে অমনি সেখানে কুমির এসে হাজির হয়। এই শয়তান শিয়াল, দাঁড়া বলছি দাঁড়া। তুই কিনা আমার বন্ধুর ক্ষতি করতে এসেছিস। আজ তোকে বাঁচাবে কে শুনি? শোন কুমির, একদম আমাকে বিরক্ত করতে আসবি না। খেতে দে বলছি, নয়তো কিন্তু ভালো হবে না। তবে রে দাঁড়া। এই বলেই কুমির যেই না লেজ দিয়ে আঘাত করতে যাবে অমনি শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে হাসিও চলে আসে। আরে কুমির দাদা, তুমি কখন এলে? হ্যাঁ, আমি এলাম বলেই তো তুই তোর নিজের ডিম দুটোকে বাঁচাতে পারলি। নয়তো এই দুষ্ট শিয়াল এক্ষুনি খেয়ে ফেলতো। আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। তুই কবে সচেতন হবি বলতো? কি, এত বড় কিনা সাহস! আমার ডিমের দিকে নজর পড়েছে ওই শয়তানের। তোমাকে ধন্যবাদ দাদা। তুমি শুধু আমার ভালো বন্ধু না, তুমি যে আমার দাদা হও। হয়েছে, দাদা বলে আবার ধন্যবাদ দিচ্ছিস। তবে বোন, তোর ডিম দুটো কিন্তু ভারী মিষ্টি হয়েছে। সাবধানে থাকিস তবে। ওই শিয়াল কিন্তু আবার ক্ষতি করার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর কুমির বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। শয়তান কুমির, তোর জন্য আজ আমি ডিম খেতে পারলাম না। খুব বন্ধুত্ব দেখাতে আসিস তাই না? তোদের বন্ধুত্ব যদি আমি নষ্ট না করেছি তাহলে আমিও মিসকে শিয়াল না। এসব বলে মিসকে রাগে সুযোগ খুঁজতে থাকে। এভাবে দিন কাটছিল। দেখতে দেখতে হাসির ডিম ফুটে সুন্দর দুটি ছানা বের হয়। এ দেখে তো হাসি ভীষণ খুশি হয়। আমার মিষ্টি ছানারা কত সুন্দর হয়েছে দেখতে। এরপর থেকে হাসি রোজ রোজ ছানাদের দরজা বন্ধ রেখে বাইরে খাবার আনতে যেত। একদিন, ছানারা আমার, তোরা কোনো ভয় পাবি না তো মা? মা, ও মা, ওই দুষ্ট শিয়াল রোজ আমাদের ওকে দিয়ে দেখতে আসে। আমাদের কিন্তু ভীষণ ভয় করে। বুঝতে পেরেছি মা। আচ্ছা শোন, এখন থেকে আমি তোদের এক মামার কাছে রেখে আসবো। তোরা ওখানেই থাকবি, খেলবি, সাঁতার কাটবি, কেমন? আমরা সত্যি সাঁতার কাটবো? ইয়ে কি মজা, আমরা সাঁতার কাটবো। হাসির ছানারা ভীষণ খুশি হয়। পরদিন হাসি ছানাদের নিয়ে নদীতে যায়। কুমির দাদা, ও কুমির দাদা, এই দেখো কাকে নিয়ে এসেছি আমি। তোমার দুই ভাগ্নিকে নিয়ে এসেছি। ছানারা, এই হচ্ছে তোদের কুমির মামা। মামা মামা, আমরা সাঁতার কাটবো মামা। আমাদের একটু তোমার পিঠে নিয়ে ঘুরিয়ে বেড়াও না। আমরা যে পুরো নদীটা ঘুরতে চাই। আচ্ছা ঠিক আছে, এবার তবে চল, তোদের আমি নদীটা ঘুরিয়ে বেড়াবো। দাদা, তোমাকে আমি যে কতবার ধন্যবাদ দিব। তবে দাদা, তুমি এখন থেকে ওদের দেখে রাখবে। আমি একটু খাবার সংগ্রহ করে আসছি। এরপর হাসি চলে যায় খাবার সংগ্রহ করতে। আর কুমির হাঁসের ছানাদের পিঠে নিয়ে নদীতে সাঁতার কাটতে থাকে।
এভাবে প্রতিদিন হাসি ছানাদের কুমিরের কাছে রেখে যেত। মামা, ও মামা, ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। আমরা কোন দিন সাঁতার শিখবো মামা? তোরা খুব তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে যাবি, আমি শিখাবো তোদের। এসব শুনে ছানারা খুশিতে চিৎকার করতে থাকে। উফ বাবা, এগুলো কি হাসির ছানা নাকি অন্য কিছু? একদম জ্বালিয়ে মারে। এদের চিৎকারে তো আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না। এভাবে কি বাঁচা যায় নাকি? রোজ রোজ যেন জ্বালাতে আসে। এসব বলে কচ্ছপ রাগে কুমিরের কাছে চলে আসে। কুমির দাদা, তোমার কি আর কোনো কাজ নেই নাকি? এই ছানাগুলোর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। এভাবে কি চলতে পারে নাকি বলো? আমি রোজ যখনই ঘুমোতে যাই তখনই এরা চিৎকার করতে থাকে। দিদি, ওরা তো অনেক ছোট, ওরা কি এসব বোঝে নাকি? সবে মাত্র সাঁতার শিখছে, একটু বড় হলেই আমাদের কথা বুঝবে দেখো। নদীটা মনে হয় তোমার একার। আমরা প্রতিদিন আসবো মামার কাছে। চুপ, ভারী বেয়াদব তো তোরা। কচ্ছপ রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায় নদীর পাড়ে। এমন সময় শিয়াল সেখানে আসে। আমি জানি তুমি কেন বিরক্ত হয়ে আছো। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। মানে, তোমাকে আবার কে বলেছে আগ বাড়িয়ে সাহায্য করতে? কারণ আমার শত্রুর অন্য শত্রুকে আমি বন্ধু ভাবি। ওই কুমির তো আমার শত্রু। শোনো, তুমি আমাকে ওই ছানাদের তুলে দাও, তাহলে তোমারও ঘুম ভালো হবে, আমিও খেতে পারবো, আর ওদের বন্ধুত্বেরও ফাটল ধরবে। তবে চুপ করে। শিয়ালের কথায় কচ্ছপ রাজি হয়ে যায়। আর কুমির যখন ঘুমাচ্ছিল এমন সময় কচ্ছপ ছানাদের শিয়ালের হাতে তুলে দেয়। আর কুমির ঘুম ভেঙে ছানাদের না পেয়ে ভয় পেয়ে যায়। এমন সময় হাসিও সেখানে চলে আসে। কুমির দাদা, আমার ছানারা কই? ওরা নেই কেন? আমার ছানা, তুমি আমার ছানাকে খুঁজছো কেন? তুমি কোথায় ছিলে বলো তো, বলো, আমার ছানারা কোথায়? আমি একটু ঘুমিয়েছিলাম বোন, ক্ষমা করো, আমি খুঁজছি, দেখছি আমি কোথায় আছে ওরা। হাসি, ও মিথ্যে বলছে। আমি কুমিরকে দেখেছি তোমার ছানাদের খেতে। দাদা, তুমি কি করেছো? আমি তো তোমাকে বিশ্বাস করতাম, এখনই আমি কি শুনছি? আমাকে বিশ্বাস কর বোন, আমার মনে হয় এই কচ্ছপ শিয়ালের হাতে তুলে দিয়েছে তোর ছানাদের, কারণ আজ সকালে ও বিরক্ত হয়েছিল আর আমি কথা বলতে দেখেছি ওই শিয়ালের সাথে। এখন আর সময় নেই বোন, চল তাড়াতাড়ি তোর ছানাদের বাঁচাতে হবে। আমরা আগে গিয়ে শিয়ালের ওখানে খোঁজ নেই। এরপর ওরা তাড়াতাড়ি করে শিয়ালের বাড়িতে যায়। আর গিয়ে দেখে সত্যি সত্যি শিয়াল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ছানাদের। শয়তান শিয়াল, তার মানে ঠিক ভেবেছিলাম আমি, এবার আমার হাতে তোর মৃত্যু হবে। এরপর কুমির শিয়ালকে অনেক মারে। আর শিয়াল মার খেয়ে কুমিরের কাছে ক্ষমা চায় আর নিজের ভুল বুঝতে পারে। এরপর কুমির তাকে ক্ষমা করে দেয়। দাদা, ক্ষমা করবে আমাকে, আমি তখন তোমাকে একটু সন্দেহ করেছিলাম। এবার চলো, আগে এই কচ্ছপের শাস্তি হওয়া বাকি আছে। এরপর হাসি তার ছানাদের নিয়ে চলে যায়।